প্রিয় দর্শক, পরন্ত বিকেলে আপনাদের সকলের প্রতি বাসন্তী শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি গলাচিপা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের প্রয়াত হোমিও চিকিৎসক অধীর চন্দ্র শীলের বাড়ির আঙিনায়, এবং আমার ডান দিকে রয়েছে সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শিপন চন্দ্র শীল, তার বাসভবন। তো দেখুন, আমাদের সমাজে মানুষের মোটামুটি 3টি রুচির ভিতরেই আমরা থাকি। প্রথমত যাদের সুরুচি মানে ভালো রুচি, কেউ আছে কুরুচিপূর্ণ, আবার আমরা কেউ আছি মধ্যম পর্যায়ের, সুরুচি কুরুচি মিলিয়ে। তো দেখুন, রুচিশীল থাকলে কি করা যায়। বাড়ির আঙিনায় কত সুন্দর ফুলের বাগান। আমার সামনে আছে গাঁদা এবং গোলাপ ফুল, এই দিকটা আছে চন্দ্রমল্লিকা, ওই দিকটায় পূর্ব দিকে এগিয়ে আরও আছে। তারপর কিছু সবজি বাগান, এখানে আছে কিছু কাঁচামরিচ দেখা যায়। আবার নীলকণ্ঠ ফুল এদিকটায় দেখুন। এই ফুলটা কিন্তু আগামীকালকে যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী, সেই শিব চতুর্দশী উপলক্ষে শিব ঠাকুরের পরম বৈষ্ণব ভোলানাথের পূজা যারা করবেন তারা এই ফুলটা কালকে সংগ্রহ করবেন। এটার কালকে খুব কদর বেশি। তো যাই হোক, যে কথা বলছিলাম, দেখুন এরকম ইচ্ছা করলে কিন্তু বাড়ির ভিতরে আমরা অনেক কিছু করতে পারি। যে কথা আগেই বলেছিলাম, এটা রুচির ব্যাপার। টাকা পয়সা জায়গা এটা বড় কথা নয়, হ্যাঁ জায়গা লাগে, কিন্তু রুচি থাকলে অনেক কিছু করা যায়, ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমরা যদি এরকম করে প্রত্যেকে বাড়ির আঙিনায় কিংবা বাড়ির ছাদে বা গ্রামের বাড়িতে তো কত জায়গা পড়ে থাকে, আমরা যদি সেরকম করে নিই, এটা একদিকে যেমন বাড়ির সৌন্দর্য বর্ধন করে, তদ্রূপ বিভিন্ন উৎসবে আমরা ফুলগুলো ব্যবহার করতে পারি। ভালো লাগে, মানুষের মন ভালো থাকে। আবার সবজি বাগান থেকে আমরা যেমন আর্থিক সচ্ছলতার পথে অনেকটা এগিয়ে যেতে পারি। নিজেদের প্রয়োজনের অতিরিক্ত থাকলে একজনকে দেয়া যায়, বাজারে বিক্রি করা যায়। এভাবে কিন্তু আমরা আমাদের জীবনের গতিটাকে একটু বদলাতে পারি। আসুন আমরা সবাই মিলে এভাবে এদের কাছ থেকে শিক্ষা নিয়ে এভাবে আমরা আমাদের যার যার বাড়ির আঙিনায় কিংবা ছাদে বা অতিরিক্ত যে পরিত্যক্ত জায়গাগুলো আছে সে জায়গাগুলোকে কাজে লাগাই। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।